তো যেই কথা বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম সবকিছু ত্যাগ করছে। আসলে কি আমি আমার সন্তানদের দিনের জন্য সব ছাড়া লাগবো, ঘর বাড়ি সবকিছু ছাড়া লাগবে, এটা কোনোদিন শিখাইছি? আমার বিবিকে এই কথা জানে যে দিনের জন্য সব ছাড়া লাগে? আমার এটা বোঝা দরকার। আপনি শিখাইছেন নি? আল্লাহ যে বারবার কোরআনে বললো যে ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করো, এটারে মানো, এটার পিছে চলো। তা আমি কি আমার সন্তানদের শিখাইছি যে বড় শিক্ষিত হওয়ার জন্য ঘর ছাড়া লাগে, বাড়ি ছাড়া লাগে, ভালো স্কুলে পড়া লাগে, ইউরোপ আমেরিকা যাওয়া লাগে? সব শিখাইছি। যেখানে ওরে সব কিছু ছাড়াই বাড়িতে পাঠাইছে, কি খাইছে না খাইছে, ইউরোপ আমেরিকাতে ডিগ্রি আনতে পাঠাইছে, কিন্তু ওরে আল্লাহর কাছে যাওয়ার জন্য উপযুক্ত বানানোর জন্য আর কি শিখাইছি? সব ছাড়া লাগবে শিখাইছি আমি আসলে। তো প্রয়োজন যদি হয়, যদি আমি আল্লাহকে মানে যেখানেই আমি আল্লাহকে হারাই, ওই সব জায়গায় আমার ছাড়ার মন থাকতে। মনে করেন আমার বন্ধু যাদের সাথে থাকলে আমার নাটক সিনেমা দেখা হয়, অবৈধ প্রেমের আলোচনা হয়, খেলার আলোচনা হয়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তো সব কিছু ছাড়ছে। আপনি কি শুধু সামান্য খেলা ছাড়ার জন্য বন্ধুরে ছাড়তে পারবেন না? যে আত্মীয় স্বজন গায়ে হলুদের অনুষ্ঠান করবে, আত্মীয় স্বজনদের ছাড়া যাবো না? যে আত্মীয় স্বজন হারাম খায়, তাদের বাড়িতে যাই আমার হুজুর শিখায়, আমার যে চাচা ব্যাংকে চাকরি করে ওই বাড়িতে খাওয়া যাইব কি জন্য? তুই শিখালি কেন? তুই যদি আল্লাহকে রাগ হতি তা খাতি, না এটা তো খাইতাম না। তো তোর রাগটার এত দাম আর দিনটার কোনো দাম নাই? তুমি ওপেন বলতে পারো না যে আমি আল্লাহর হুকুম যেখানে সে লঙ্ঘন করতেছে, হারাম খানা সে খাইতেছে, আমি তারটা খাবো কেন? এতটুকু কথায় তোমার আত্মীয়তা নষ্ট হয়ে যায়, কারণটা কি? এটা কোন আত্মীয়তা তুমি নষ্ট করতে তুমি পারো না? তো এতটুক ত্যাগ আমি পারি না, একবেলা পেটের খানা ত্যাগ করতে পারি। পোলাও কোরমার ঘেরা নাইলে আমি আর মনে থাকে না এটা হালাল খেলাম না হালাল খানা কেন? তাহলে আমার পরীক্ষা কোন জায়গায়? তো ত্যাগ এটা দ্বীন ঈমান পাওয়ার সবচেয়ে বড় শর্ত। ইব্রাহিম আলাইহিস সালামের কথা এই জন্য বলতেছি, দেখেন আমি আত্মীয় স্বজন একজনে গান বাজাইতেছে, আমিও মনে করি আত্মীয়তা রক্ষা করা জরুরি, তো না গেলে কি হবে? তো গায়ে হলুদে যাই আহি, বেটা বেটি একসাথে খাইতেছে, আমি গেছি। আপনি যাওয়া মানে হলো আপনি দিন বোঝেন না, ঈমান বোঝেন না। আপনার আত্মীয় আল্লাহর চেয়ে বড়? আপনার আত্মীয়তা আল্লাহর চেয়ে বড় না তো? বাবাও আল্লাহর চেয়ে ছোট, মাও আল্লাহর চেয়ে ছোট। সাহাবায়ে কেরাম বাবারে পাত্তা দিছে না দিনরে পাত্তা দিছে? যদি মনে করেন বাবার কথা মানতে যাইতো, সাহাবায়ে কেরাম মুসলমান হতে পারতো? মায়ের কথা মানতে চাইলে মুসলমান হতে পারতো? সমাজ আর এই রাষ্ট্রকে মেনে নিলে মুসলমান হতে পারতো? আপনার একটু সামান্য একটা অনুষ্ঠান ছাড়তে পারবেন না, আপনি কোন আল্লাহরে মানেন? এটা তো মিথ্যা কথা। আপনি দুনিয়া একজন সামান্য নাপাক গান্দা অবৈধ প্রেম করে না মানুষ, একটু ওই ভিডিও বোঝে, ছোট মাইয়া এই 14-15 বছর, আর যদি কয় যে আমি তোমার এখন বিয়ে করতে পারবো না, তো কি প্রেম করছো জিগে? জানে যে প্রেমের দাবি হইলো বাপ মা ছাড়া লাগবে। তো যে আল্লাহ আমারে বানাইলো, আসমান বানাইলো, জমিন বানাইলো, আমার জন্য এত রাজ নিয়ামত বানাইলো, এত মাছ, এত শাকসবজি, এত ফলমূল বানাইছে, ওই আল্লাহর জন্য আমি কিছুই ত্যাগ করতে পারবো না? ব্যাপারটা এই একটা শয়তান বেডি কইতাছে আমার লেগে সব ছাড়তে, আমি তোর লেগে জীবন দিয়ে দিব, সব ছেড়ে দিব। কিরে বাপ, যে আল্লাহ বানাইছে ওর লেগে ছাড়ার কথা তুই ভুলে গেলি, কিন্তু আর এই এক শয়তান বেডির কথা তুই সব ছেড়ে দিবি কেন? তুই ছাড়, কি পালি তুই? তো যাই হোক, যেই কথা বললাম যে আল্লাহকে পাওয়ার জন্য শর্ত এইটাই, আপনি হজ করতে আইছেন, যদি আপনি আল্লাহকে পাওয়ার জন্য যেটা হারাম, যেটা অবৈধ, যেটা নাপাক, যেটা দুর্গন্ধ, যেটা নিষেধ, ওটা যদি ছাড়তে না পারেন, ওই ব্যক্তিকে ছাড়তে না পারেন, ওই চাকরি ছাড়তে না পারেন, তাহলে আপনি আল্লাহকে পাবেন না। ফাইনাল কথা। আপনি বলেন, আপনার একদিকে হারাম চাকরি, আরেকদিকে আল্লাহর নির্দেশ, আপনি কোনটা নিছেন? আপনি তো জানেন। চাকরি নিছেন না আল্লাহরে নিছেন? আপনার বউ শরীয়ত বিরোধী চলে, পরকিয়া করে এবং সারা সিদ্ধান্ত নাই, তওবা করে না, আপনি সিদ্ধান্ত নিতেছেন এই বেডিরে যদি আমি না পারি তাহলে কে খাওয়াই? মানে আপনি রাজ্জাক, আপনি রিজিক দাতা, ওরে না খাওয়াই ভালো মেয়ে নাই? আপনার মালের ব্যাপারে তো আমরা জাগমতো, আমাদের এত খাত ওরা জানে, আমরা তো দিতে পারতেছি। জেলখানা মানুষে কেউ জাকাতই দেয় না, অথচ এটা সবচেয়ে বড় জাকাতের পাত্র। দেয় না। আমরা তো দেখছি যারা নেককার ইমানদার, যাদের বাড়ির লগে যোগাযোগ করতে দেয় না, একটা লুঙ্গির ভিতরে 50টা তালি পড়ছে। বাইরে যারা ভিক্ষা করে এগুলো লুঙ্গির এই অবস্থা আসেনি। তা আমার জাকাত কি সবার আগে কে পাইবো? ওরা পাইবো না? কথা বোঝে না, এরা পাইবো না। আমি কি কোনোদিন ফিকির করি আল্লাহর কাছে কিয়ামতের দিন ওরা যদি কয় যে আল্লাহ আমরা দিনের লেগে জেলখানায় গেছি, মুসলমানরা কেউ আমাদের কাছে টাকা পৌঁছে, আমার একটু ডিম ভাজি খাওয়ার শখ ছিল, কেউ আমার ডিম ভাজি দেয় না। আমার ছেলে মেয়েরা, তুই আমি 12 বছর 20 বছর পর্যন্ত আমার ছেলে মেয়ে কই গেছে, কারো কারো ছেলে ভিক্ষা করছে, মা ভিক্ষা করছে। কিয়ামতের দিনে আর সবাই আমাদের বিরুদ্ধে দাঁড়া। আমরা ব্যক্তিগত স্বার্থের জন্য দুনিয়াতে আসি না। ফাইনাল কথা, উম্মাহ মুক্তি পাবে, আমরা মুক্তি পাবো। উম্মাহ খাবে তো আমরা খাবো।
আর আমরা সবসময় নিজের পেটের ব্যবস্থা করি। জান্নাতের মাসলা কোথায়? জান্নাতের মাসলা কোথায়? যাই হোক, যেই কথা বলতেছিলাম, দেখ ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ঘর বাড়ি ঘর সবাই রে ছাড়ছে, আল্লাহরে ছাড়ে নাই।